সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায়। আপনাদের এখান থেকে কক্সবাজার বেড়াইতে যায়? বলেন না যায়? কেন যায়? একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। একটু জোরে জোরে বলেন না, ঠিক কিনা? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। আপনারা হয়তো, আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, যেই দেশে, যে দেশগুলোতে আমরা যাইতে স্বপ্ন দেখি, ইস আমি যদি ওই দেশে যেতে পারতাম, ওই সমস্ত দেশে সুইসাইডের সংখ্যা বেশি। ওদের তুলনায় বাঙালিরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে না? যে দেশে আপনি আমি যেতে স্বপ্ন দেখি, ওই দেশের সুইসাইডের হার অনেক বেশি, অনেক বেশি। কেন জানেন? সব পাওয়া ভালো নয়, জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন। আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই, ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল, পাওয়ার পরে 6 মাস পরে কি সেই প্রেমটা আর আগের মতো আছে? বলেন না আছে? আগ্রহটা আর আগের মতো আছে? যে হোন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হোন্ডা পাওয়ার জন্য, অন্যের হোন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগতো, ওই হোন্ডা কেনার পরে 6-7 মাস 1 বছর পরে ধুইতেও তো ইচ্ছা করে না, পরিষ্কার করতেও ইচ্ছা করে না। এমন অনেক যুবক এখানে বসে আছে। ভাইয়া, পাওয়ার নাম জীবন নয়, পাওয়ার নাম জীবন নয়। একটা মাত্র পাওয়ার নাম জীবন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার নামেই হচ্ছে জীবন। জীবন, জীবন বলেন সুবহানাল্লাহ। আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়, কাঁটা কাঁটা। আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি, রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয়। আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি, রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর অসুখ দিয়ে বসায় রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই, রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দি করে রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি, রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেই, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। 1 বেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরাই, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকবো। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব। দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি। মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর, যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার 60, 70, 50 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খোলা হবে, তখন আপনার আমার অনুভব হবে আমি এতক্ষণ সঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে। এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখেরাত। আলমে বরজক আখেরাত। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস, তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি তো। পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি তো। আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না। মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার, আমি জানি তো, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব তো। এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে।
আর একটু জোরে বলেন না। আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেতে চাই, বলেন বলেন। যুবকরা একটু আওয়াজ দেন, আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত। মাইল্লা ভিড়ার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন এগারেট পাইলেও মানুষ কিতাব হয়েছে। ঠিক বলেন না? ঠিক। আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা মনে করি, আসলে সফলতা কোথায়? আমরা যে কত বোকা, খেয়াল করেন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সেই ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে, বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখায় তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখা। এবার বলেন সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক। গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন ওনারা স্যার, আসসালামু আলাইকুম স্যার, স্যার স্যার স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না, আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়াও। দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটা কাগজের বিমান যেখানে বাতাসে ভাসিয়ে রাখা আপনার আমার পক্ষে সম্ভবপর নয়, 200-300-400 যাত্রী নিয়ে এত ওজনের টনের বিমান আকাশে উড়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। সুবহানাল্লাহ বলি। যিনি আবিষ্কার করেছেন উনি বৈজ্ঞানিক নামে, আপনি আমি যদি বলেও থাকি আবিষ্কারক নামে, ওই ব্যক্তিকে এই আবিষ্কারকের যিনি জ্ঞান দিয়েছেন তিনিই আপনার আমার রব, রব্বুল আলামিন। একটা আংটি বেশায় রাখা যায় না, কিন্তু পুরো বিমান বেশে থাকে। যারা বিমানে চড়েছেন তাদের অভিজ্ঞতা আছে, বিমানে মাঝে মধ্যে টার্বুলেন্স হয়, একটু জোরে বলি। আবার মাঝে মধ্যে বিমান হঠাৎ করে দেখবেন নিচে নেমে যাচ্ছে, আবার হঠাৎ করে উপরে চলে যাচ্ছে। প্রতিটা সেকেন্ডে প্রখর শক্তিশালী বাতাসের মোকাবেলা করে বিমানকে যেতে হচ্ছে যাত্রীদেরকে নিয়ে। এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, যাত্রীও জানে পৌঁছাবো কিনা নিশ্চয়তা নেই, পাইলটও বলে নিশ্চয়তা নেই। তাই শুরুটা করে আল্লাহর নাম দিয়ে। সুবহানাল্লাহ একটু জোরে বলে। যখন বিমান টার্বুলেন্সে যায়, মাঝে মধ্যে এমন প্রখর ভাবে টার্বুলেন্স করে ভূমিকম্পকে হার মানায়, তখন ভিতরে যারা যাত্রী থাকে, যাদের জবানে মাসে 3 মাসে আল্লাহর নামটা না আসে, তারাও পর্যন্ত আল্লাহ নামের জিকির করতে শুরু করে। অনেক সময় এমনও দেখা যায় যারা সচরাচর আল্লাহ নামের স্রষ্টাকে মানতে চায় না, অন্যভাবে মানে, তারাও দেখা যায় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও করতে থাকে। আমার কথা কিন্তু কষ্ট নিয়েন না, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে। ভিতরে যা আছে তা একদিন না একদিন বের হবেই হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? ওই বিমানটা যখন যায়, যদি বাতাস পিছন থেকে হয়, যাত্রা পথটা একটু কম সময় লাগে। এক শক্তি ইঞ্জিনের আর এক শক্তি বাতাসের। যদি উল্টা পথের বাতাস হয়, যাত্রাটা বড় কঠিন হয়ে যায়। এই বিমানে এতগুলা যাত্রী নিয়ে একটা সময় 24 সালে বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা যাবে ভাবতেও পারে নাই। আজকে সেটা একদম ইজি এবং বাস্তব হয়েছে। বিষয়টা ছিল বড় চ্যালেঞ্জিং এবং কঠিন, কিন্তু সে বান্দা যখন আপন জায়গায় চেষ্টা করেছে, রব্বুল আলামিন দয়া করে সহজ করে দিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কিন্তু আল্লাহ করেই নেই, কোনো কাউকে আল্লাহ আটকায় রাখে না। মাহফিল কমিটির ভাইয়েরা হয়তো আমার সাথে একমত হবেন, অনেক সময় মাহফিলের ডেট কাছে চলে আসছে কিন্তু তেমন প্রস্তুতি, বলেন না, যেমন প্রস্তুতি, অনেকে টেনশনে করছে কি করব কি করব, কালকে মাহফিল, কালকে মাহফিল। কাল এই মাহফিল হয়ে সব কিছু হয়ে মোনাজাত হয়ে তাবারুক দিয়ে সব শেষ, মাহফিল কমিটি ঘরে যায়, এখন
কালকেও তো টেনশন করতেছিলাম কেমনে হবো, আজকে দেখি সব শেষ হয়ে গেছে কেমনে। আল্লাহ কয় আমি আসি তো, তুই টেনশন করস কেন? সুবহান। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কত মেয়ে ছেলের বাবা বিয়ের ডেট ঠিক করেছে ছেলে মেয়ের, সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া শেষ, কিন্তু সে আয়োজন করার টাকা ব্যবস্থা এখনো হয় নাই। অনেক বিদেশ যাত্রী আমার প্রবাসী ভাইরা একমত হবেন, ভিসা চলে এসেছে, টিকিট করার টাকা নাই, এমনও সময় দেখেছে, কিন্তু কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়েছে। আমার ভাই টিকিট কেটে বিদেশ চলে গিয়ে 5 বছর 7 বছর পরে এসেছে, ভালো পজিশন পেয়েছে। ওই মেয়ে ছেলের বাবাটা বিবাহ দিয়ে তার ছেলে মেয়েকে এখন নাতিকে কাঁধে নিয়ে হাঁটতেছে। বিষয়টা হয় কিভাবে? মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চাই, বান্দারে আমি একজন আল্লাহ, তোর আল্লাহ, আমি আল্লাহ আছি তো, আমি তোর স্রষ্টা, আমি আছি তো, আমি রহমান আছি তো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? রব বলে আমি তোকে বুঝাতে চাচ্ছি, বান্দা তোর ডানে বামে চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ, তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয়, আমি আল্লাহর নজর তোর দিকে আছে, আমি আল্লাহর নজর তোর দিকে আছে। বান্দারে তোর খবর, তোর অবস্থা তোর আপনরা বুঝেও না বুঝার বান করে থাকতে পারে, এমনও হতে পারে তোর সচ্ছলতায় বন্ধুর অভাব হবে না, বিপদকালে আপনরাও তোকে চিনবে না, আপনরাও তোকে চিনবে না, চোখ উল্টাই ফেলবে। বান্দা তখনও মনে রাখবি, তোর সাথে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর রহমত তখনও তোর সাথে থাকবে। রব্বুল আলামিন বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে বুঝাতে চায়, আর যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয়। আর একটু জোরে বলি, মান তলাবানি ওয়াজাদানি। যে বুঝতে চায় আল্লাহ তাকে বুঝায়, যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে ধরা দিয়ে দেয়, যে আল্লাহকে চায় সে আল্লাহকে পায়। সুবহানাল্লাহ একটু জোরে বলি না? তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে? ওই চাওয়াটা যদি তৈরি হয়, ওই চাওয়ার উপর যদি ধৈর্য সহ্য পরিশ্রম রিয়াজত করতে পারি, রব্বুল আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে। আপনি আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারে। সবকিছু প্রথম দিকে কঠিন হয়, বলেন সবকিছু প্রথম দিকে আস্তে 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 সহজ হয়। গণিত পরীক্ষার আগে যে ছেলেটা আল্লাহর কাছে 1000 বার দোয়া করেছে, আল্লাহ পাশ করাই দাও, জীবনও আর গণিত নিয়ে পড়বো না, এরকম অনেক গণিতের ছাত্র এখন গণিতের মাস্টার হয়ে বসে আছে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন না, ঠিক কিনা? অনেকের সায়েন্স নিয়ে পড়ার আগ্রহ থাকে, অনেকে আগ্রহ ওই আবেগে পড়ে নিয়েও ফেলে। 3 মাস ক্লাস করার পরে যখন দেখে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একটা ঠেলাঠেলি, ভাইয়া কথা বলেন না, কথা বলেন না, তখন আর মন সাহসে কুলায় সামনে যাওয়ার কোনো সাহস থাকে। কিন্তু আমার ভাই যদি লেগে থাকে, বলেন না, যদি লেগে থাকে হাতে তার আসবেই। কথার একটাই কথা আমি বলতে চাই, সৃষ্টি জগতে যাই আছে আল্লাহ সবকিছু মানুষের নিয়ামতের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সৃষ্টি জগতে যা আছে তা আল্লাহ তাআলা আপনার নিয়ামতের নিচে রেখেছেন, আপনার ক্ষমতার মধ্যে দিয়েছেন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। মানুষ সাপ দেখলে কি পায় বলেন? আমরা কি জানি সাপে মানুষ দেখলে আরো বেশি ভয় পায়? সাপ মানুষ দেখলে কি করে? কি করে? একবার বলি আলহামদুলিল্লাহ। এত আস্তে আলহামদুলিল্লাহ, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন বলে আপনার মন খুশি হয়ে যায়। এত আস্তে, পিছনের বাইরে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সবাই একটু ডান হাতটা তুলে একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একজন আল্লাহ আছে, বলেন একজন আল্লাহ আছে, তিনি দেখেন, তিনি জানেন, তিনি সাহায্য করতে পারেন। এই বিশ্বাস যে বান্দার মনে বসে যায় তার আর কোনো টেনশনই নেই। একটু জোরে বলেন না, টেনশন কাদের? কথা বলি, টেনশন কাদের? যাদের এই বিশ্বাসটা কম, দুর্বল, টেনশন তাদের। একটু জোরে বলেন না, ঠিক কিনা? এবার আমি যেটা বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কাজ প্রথমে কি কঠিন বলে না? প্রত্যেকটা কাজ প্রথমে লেগে থাকলে, ধৈর্য ধরলে করে দেন কে? করে দেন কে? আজকে বিমান দেখেন ইজি মনে হয়, কিন্তু এটা ভাবলে ইজি নয়। রকেট দেখেন কোথায় এখান থেকে চাঁদের দেশে চলে যাচ্ছে। এটা এত ইজি ব্যাপার নয় যতটুকু আমরা ইজি মনে হয়। কথা বলেন না, কঠিন ছিল, সহজ। এবার আসেন, আল্লাহ পাক বলে যে বান্দা আমি আসি তো, তুই এত ভাবস কেন? তুই এত টেনশন করস কেন? যেই মেয়ে তেলা পোকা দেখলে এক লাফে অন্য জায়গায় চলে যায়, সে মেয়ে মা হওয়ার কষ্ট সহ্য করতেছে হাসি মুখে। বুঝাইতে পারি না, আমি ব্যর্থ, আমি বুঝাইতে পারি না হয়তো আপনাদেরকে। যে মেয়ে তেলা পোকা দেখলে এক লাফে দূরে চলে যায়। অনেকে আছে করোনা থেকে মরে যাবো, সমস্যা নাই করোনা দিয়ে, তারপরে ডিএস নিব না। আপনাদের এলাকায় আসেনি? আসেনি তো করোনা হইলে হোক, মরে যাইতে পারি। আমাকে একটু বুঝাই বলেন, সেই মেয়েটা কিভাবে 10টা মাস একটা বাচ্চাকে পেটে রাখে? আপনার মা, আমার মা কিভাবে 10টা মাস পেটে রেখেছে? বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে, কিন্তু বমি না হয়ে যদি বমির ভাব আসতে থাকে, এটা কিন্তু মেজাজও গরম করে, শরীরও খারাপ করে, বিরক্ত লাগে। আপনার জন্য আপনার মা, আমার জন্য আমার মা কনসিভ করার পরে ভাতের ঘ্রাণও সহ্য করতে পারে নাই, তরকারির ঘ্রাণও সহ্য করতে পারে নাই, কোনো সুগন্ধও সহ্য করতে পারে নাই। বমির উপর বমি আসছে, বমির উপর বমি আসছে, কিন্তু মন ভরে বমি করতে পারে নাই। দীর্ঘদিন এই বমির যন্ত্রণা, হাঁটতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, হাজার ব্যথা সহ্য করেছে। সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য মরণের সাথে পর্যন্ত পাঞ্জা লড়েছে। এই কথা বলতে হয়, সমাজে বলে যেই মেয়ে একটা তেলা পোকাকে ভয় পাইতো। কিভাবে সম্ভব? মনে রাখবেন, রব যখন দয়া করে কঠিনও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে থাকি না? রবের যখন একটু দয়া হয়, কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। কাঁটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন। জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে দুশমন আপনার জন্য, আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে। মূল কথার এক কথা, আমাদের একজন লাগবে। একটা আওয়াজটা একটু দেন না, যেন ভিতর থেকে আসে। বলেন শুরু থেকে শেষ, ডান টু বামে সবাই একই আওয়াজে বলেন, আমাদের একজন লাগবে। কে? যিনি আমাদের স্রষ্টা তিনি কে? যিনি রহমান তিনি কে? যিনি রহিম তিনি কে? রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? এবার আসেন, আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে 3-4 জন লাগছে। আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে 3-4 জন লাগছে। ভাই বলেন না, আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। অনেক সময় দাইমা থাকে, আপনাদের এখানে কি বলে আমি তো জানি না, কি মা? আগে কিছু ধাইমা ছিল, ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল। আলট্রাসোনোগ্রাফি তখন জগৎ ছিল না। ওনারা এসে পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে, কয়দিন পরে হবে, দিনে হবে না রাতে হবে। আল্লাহ পাক এরকম জ্ঞান দিয়ে রেখেছিলেন ওনাদেরকে। এমনও পর্যন্ত আছে এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয় না ডেলিভারির সময়। ধাইমাই আছে, এই একজন ধাইমা হাজার হাজার মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে, এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ডেলিভারির সময় 4 জন 5 জন লাগে। আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু, নাকি সাইজ বড় হয়ে আসছি? সাইজ ছিল কিন্তু লাগছে 4-5 জন।
এবার আমাকে একটু উত্তর দেন, একটা হাতির বাচ্চা যখন প্রসব হয়, আর একটু জোরে, যার জন্মের সময় বডি থাকে এত বড়, হাতির বাচ্চার জন্মের সময় বডি থাকে অনেক বড়, পা বড়, নাক বড়, শরীর বড়। একটা হাতির বাচ্চা মাকে দেখান ডেলিভারির সময় মারা গেছে, একটু অবস্থা। আচ্ছা, এটা না হয় অনেকটা সহজ মনে হচ্ছে। এবার আসেন ওই হরিণগুলার কথা চিন্তা করি, যে হরিণগুলা শিং লম্বা হয় বড় হলে, জন্মের সময় কিছু শিং তাদের কাছে থেকে যায়। এই শিংওয়ালা হরিণ ডেলিভারি হলো তো হলো কিভাবে, বাঘের বাচ্চা হলো তো হলো কিভাবে, সিংহের বাচ্চা হলো তো হলো কিভাবে। আমি সুবাহান আল্লাহর আওয়াজ শুনতে চাইবো আপনাদের মুখ থেকে, এমনভাবে সুবাহান আল্লাহ বলবেন, এই সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার যে প্রশংসা করেন, আল্লাহ যেন এই সুবাহান আল্লাহ শুনে খুশি হয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র বানায় দেয়, আমাদের জীবনটাকে পবিত্র বানায় দেয়। এবার একটু খেয়াল করে দেখেন, হাতির বাচ্চার জন্ম হলো, হাতির মা বাচ্চা জন্ম দিয়েছে, কোনো ডাক্তার লাগে নাই, কোনো ডক্টর লাগে নাই, কোনো ওষুধ লাগে নাই, কোনো ইঞ্জেকশন লাগে নাই, কোনো চেম্বার লাগে নাই, কোনো মেডিকেল লাগে নাই। হরিণ জন্ম দিল, কুমিরে জন্ম দিল, বাঘে জন্ম দিল, সিংহ জন্ম দিল, জেব্রায় জন্ম দিল, ওঁটে জন্ম দিল, দিতেই আছে। কখনো শুনলাম না কোনো বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো পশু পাখি এরকম মারা গিয়েছে, এমন কোনো রেকর্ড কারো কাছেই জানা নাই, কারো কাছেই জানা নাই। এবার সেই বাচ্চার মা যখন কনসিভ করেছে, তার কেয়ার নেওয়ার জন্য আমাদের যে শাশুড়ি আছে, নানি শাশুড়ি আছে, মামি শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, কত জনের তো সাপোর্ট আছে। ওই হাতির তো কেউ নাই, ওই বাঘর তো কেউ নাই। এবার তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন, আমাদের এত কিছু থাকার পরও এমন অবস্থা, তোমাদের কিছু না থাকার পরও এমন এত সুন্দর অবস্থা কেন? সমস্ত জানোয়ার এক বাক্যে উত্তর দিবে, আমাদের কেউ নাই, আল্লাহ আছে। একজন আছে, কে? জোরে বলেন, মন মতো করে বলেন, আল্লাহ। আমাদের একজন আছে, তিনি কে? আল্লাহ পাক বলে যে, হরিণ যখন বাচ্চা পেটে, আমি আল্লাহর রহমতের নজর তার দিকে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোদের তো সেবা করার জন্য মানুষ আছে, মানুষ সেবা করতে তো হাত লাগে। ওই হরুনের শাশুড়ি থাকলেও তো হাত তো নাই, সেবা করবে তো করবে কিভাবে, ডেলিভারি করবে তো করবে। আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে, শব্দটা একটু নোট করবেন, আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে এই পৃথিবীতে যুদ্ধ করে টিকে থাকার জন্য যা কোয়ালিটি দরকার, আমি আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সেই নিয়ামত দান করেছি। আপনার আমার দুই বেলা খাবারের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। হরিণেরও খাবারের দরকার, মুরগিরও খাবারের দরকার, শিয়ালেরও খাবারের দরকার, বাঘেরও খাবার দরকার। আপনি যদি একটু অন্যদিকে খেয়াল করেন, পশু পাখির খাবার অর্জন করতে হয় প্রত্যেক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। হরিণ যখন তৃষ্ণার্ত হয়, পানি খেতে যায় নদীতে, কুমির বসে থাকে। এবার কুমির তার খিদা নিবারণের জন্য যখন হরিণের উপর আক্রমণ করে, হরিণ বাঁচার জন্য যখন মাঠের দিকে দৌড় দেয়, ওখানে বাঘ মামা বসে থাকে। আপনাকে আমাকে প্রত্যেকদিন মরণের সাথে পাঞ্জা লড়ে খাবার নিতে হয় না, খাবার নিতে হয় না। যাই দুই নম্বরই করি, কেন করি? দুই বেলা পেটটা যেন ভরে খেতে পারি, এই জন্যই তো করি। কেন দুই নম্বরই করি? পরিবারকে যেন ভালো করে খাওয়াইতে পারি, এই জন্যই তো দুই নম্বরই করি। দুই নম্বরই কেন করি? আমি জন্ম হয়েছে মাটির ঘরে, আমার ছেলেকে রাখবো, ছেলের বউকে রাখবো আমি পাকা দালানে, এই জন্যই তো দুই নম্বরই করি। দুই নম্বরই কেন করি? আমি পড়তে গিয়েছি সাইকেলে করে, আমার ছেলে মেয়েকে আমি প্রাডো গাড়ির মধ্যে গিয়ে পড়তে পাঠাবো, এই জন্যই তো দুই নম্বরই করি। রব বলে, দেনেওয়ালা আমি আল্লাহ আছি তো, ও বান্দা আমি আছি তো। তোর বিশ্বাস যদি হয় আমি নাই, যা মন চাই তা কর, আর তোর ঈমান যদি হয় আমি আল্লাহ আছি, তাহলে আমার হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ ফেরাউনকে যেহেতু দিতে পারছি, তোকে কেন দিতে পারবো না? তোকে কেন দিতে পারবো না? যে আমারে মানে নাই তারে দিয়েছি, যে আমার প্রেমিক হবে তারা তো আমি আরো বেশি দিব। ফেরাউনকে দুনিয়াতে দিয়েছি, আমার প্রেমিকদেরকে দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি দিব তো, তুই একটু অপেক্ষা কর। এবার বলেন মানে তাড়াহুড়া কাজ কার? জোরে বলেন, তাড়াহুড়া কাজ কার? শয়তানের। সবরের কাজ আল্লাহর ওয়ালিদের। শব্দটা তাড়াহুড়া করা কাজ, যে কোনো কাজ যদি তাড়াহুড়া করেন, বলেন নাকি
আর যদি আস্তে আস্তে করেন আল্লাহ ওয়ালাদের ধৈর্য 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 ধৈর্য। সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? এক কথায় বলি, আল্লাহ আপনার জন্য যে নিয়ামত, যেই সালের যেই তারিখে যেই বারে যতটা বাজে লিপিবদ্ধ করে রেখেছেন, ওই বার ওই তারিখ ওই সময় আসা পর্যন্ত যে বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে হা হুতাশ না করে অপেক্ষা করবে, এটার নামই ধৈর্য। আর একটু জোরে বলি না? এবার বলেন আল্লাহ আছে? আমি শুনি না। আল্লাহ আছে? দেখে শুনে দিতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে, সাহায্য করতে পারে, উনি আছে। এই বিশ্বাসটা আমাদের একটু পাক্কা করতে হবে। এটার নামেই ঈমান, এটার নামেই তাওয়াক্কুল, এটার নামে ভরসা। আর একটু জোরে বলি। আপনাদের করোনাকালীন সময়ের কথা কিছু কিছু যদি মনে থাকে আমার সাথে একটু সাপোর্ট দিবেন। আপনারা বিরক্ত হচ্ছেন ভাইয়া? আমি বেশিক্ষণ বিরক্ত করব না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বুঝতে পারছি। করোনাকালীন সময়ে আপনাদের এখানে লকডাউন ছিল, হয়তো শহরের মতো ছিল না, একটু হালকা ছিল, কিন্তু তারপরও ওখানে হয়তো প্রশাসনিকভাবে ছিল, এখানে হয়তো একটু গ্রামে যারা বড় বড় লিডাররা আছেন ওনাদের মাধ্যমে হয়তো ছিল। আচ্ছা, করোনাকালীন সময়ে আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন, রাস্তাঘাট খোলা ছিল না বন্ধ? একটু জোরে বলেন। করোনাকালীন সময়ে রাস্তাঘাট, ব্যবসা, চাকরি, শুনি না, আরো জোরে বলেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, হেফজখানা, বেশি বেশি গাড়ি চলা, বিমানবন্দর, আরো জোরে বলেন। আপনার কি জানি বলে ওই পোর্ট বন্দর, ব্যবসা, চাকরি, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার জন্য তো বাজারের দরকার, বাজারের জন্য তো টাকার দরকার, টাকার জন্য তো ব্যবসা চাকরি দরকার, ব্যবসা চাকরি তো বন্ধ, খাবার কেমনে চললো? আমি শুনি নাই, শুনি নাই, সুবহানাল্লাহ, শুনি নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। আরেকটু ইমানি গর্জন দিয়ে বলেন সব বন্ধ। তাও কি কম চলছে না বেশি চলছে? জোরে কন না। এমন কি কখনো হয়েছে খাবার অভাবে 2 বেলা উপবাস ছিলেন? এমন কেউ থাকলে হাত তোলেন, একটু হাত তোলেন, হাত তোলেন। একজনের খাবার ছিল মাত্র 10 জনে মিলে খাইছেন, এমন হয়েছে? ঠিকই 2 বেলা। ব্যবসা, ব্যবসা, চাকরি, বাজারও খুলছে কিন্তু লিমিটেড, এতটা থেকে এতটা, এবার বেশি আসলে মার মার মার। আর আমরা বাঙালিরাও খুব মারাত্মক, মৃত্যুরে ভয় পাই না, পুলিশের ডান্ডার বাড়িরে ভয় পাইছে। এ ঘরের বাইরে যাস না, করোনা আছে। বাচ্চা কয় করোনাটা কি কালা না সুন্দর? আমি একটু দেখেন কথা কন না। কিন্তু যখন কইছে আর্মি আইতাছে, লুঙ্গি ফালাইয়া দিছে ধরবে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব বন্ধ। আল্লাহ পাক বলে তোদেরকে করোনা দিছি যেন আমি তোদেরকে বুঝাইতে পারি আমি আসি তো, আমি আসি তো, আমি আসি তো, আমি আসি তো। বলেন না সুবহান। করোনাকালীন সময়ে এটা ধরা যাবে না, থাকতে পারে করোনা, তো কি করব? 2 জন 3 ফিট দূরে। কেন? নাকের থেকে যাইতে পারে, মুখের থেকে যাইতে পারে, হাতের থেকে যাইতে পারে। আমি শ্রদ্ধার সাথে বলছি, এটাকে আমরা শ্রদ্ধা করেছি, মেনেছি। আইনকে মানা দরকার, আমরা মেনেছি। কিন্তু একটা কথা এসে সবাই শেষ পারে বলেছে, সেটা কি জানেন? এই করোনাতে অনেক মানুষ মারা গেছে, কোনো পাগল মরছে নি? যে জানে না স্যানিটাইজার কারে বলে, যে জানে না হাত ধোয়া কারে বলে, হে তো 10 বছর একবারও গোসল করে নাই, হে হাত ধুইব কি? জোরে বলেন। আমরা ছিলাম ঘরের ভিতরে, পাগল ছিল ঘরের। আমাদেরকে পুলিশে দেখলে দৌড়ানি দিছে, পাগলকে পুলিশে দৌড়ানি। একটা পাগল মরছে কোন? সর্বদিকে এসে লাস্টে সবাই এক কথা বলেছে, ভাই এত নিয়ম নীতিবাদে ফাত্তামো না, কারণ আমি যদি বাঁচার জন্য নিয়ম, ভাইয়া কি কোনো সমস্যা? ও আচ্ছা আচ্ছা, জি 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 বুঝতে পারছি, আমাদের চাইতে ভালো আছে।
অনেক ভালো আছে, কারণ আপনাকে পায়ের হিসাব দিতে হবে, ওনার পায়ের কোনো হিসাব নাই। আপনাকে আমাকে চোখের হিসাব দিতে হবে, ওনার কোনো চোখের হিসাব নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা মিস কল আর জররা হিসাব দিতে হবে, ওনার কোনো ইতে কইব আমার কিছু হিসাব কি, আবার হিসাব কি। সেজন্য হাসরের ময়দানে রসুলের হাদিস আপনারা শুনেছেন, মনে করে দেওয়ার জন্য বলা, সম্পদশালীর চাইতে 500 বছর আগে গরিবটাই জান্নাতে চলে যাবে। সুবহান। আজকে যাদের সম্পদের অভাবের কারণে মনে কষ্ট, হাসরের ময়দানে আপনারাই আল্লাহকে বলবেন, আল্লাহ তোমাকে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া, সম্পদের মালিক বানাও নাই, ঈমানের সম্পদ মালিক দিয়েছো। সেজন্য আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই বলবো শুধু একটাই কথা, বলেন তো কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই একটা কথা বলবো, সেই কথা কি? আরেকটু জোরে বলেন, সেই কথা কি? তো করোনাকালীন সময়ে সবাই লাস্টে এসে কি কথাটা বলছে আপনারা হয়তো শুনেছেন, আল্লাহ বাঁচাইলে আসি নিলে গেছি। শুনছেন না কথাটা? এমন অনেক ব্যক্তির করোনাতে মৃত্যু হয়েছে যাদের সাথে দেখা করতে গেলে 4টা দরজা পার হতে হতো। ওনারা এমন হয়েছেন করোনা থেকে বাঁচার জন্য ওই অনলাইনে ক্লাস নেওয়া, ওই যেটা আপনারা দেখেছেন আর কি, অনলাইনে মিটিং করেছেন, অনলাইনে উনি এখান থেকে ক্যামেরা নিয়ে ভার্চুয়ালভাবে উনি করেছেন। কাছে আসা যাবে না, আমার পিএস গেট আউট, বাইরে বাইরে। স্যার আমি আপনার 10 বছর ধরে আপনার চাকরি করি, বিশ্বস্ত মনে বিশ্বাসের গোষ্ঠীর গিলা বাইরে। আরো জোরে 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 জোরে। এমনকি এমনও দেখা গিয়েছে করোনায় বউ মারা গেছে, জামাই পাশে যায় না, জামাই মারা গেছে, বউ পাশে যায় না, বাবা মারা গেছে, বাবার লাশটা পর্যন্ত ধরে নাই সন্তান, এমনও আছে। কিন্তু পাগলে হাঁটে। বলেন বলেন বলেন, এবার সবাই ডায়লগটা দেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ পাক বলে তুমি তোমার জায়গায় সেফ থাকো, বর্ষাটা আমি রবের উপর রাখিও, কারণ আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি যার জন্য যতটুক সময় বরাদ্দ হয়েছে এর এক সেকেন্ডের আগেও তার মৃত্যু হবে না। এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস। এবার বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব, হায়াতের দায়িত্ব, জোরে বলেন সম্মানের দায়িত্ব, সুস্থ দেওয়ার দায়িত্ব, আপনার আমার অর্থ সম্পদ দেওয়ার দায়িত্ব, জ্ঞান দেওয়ার দায়িত্ব, আর একটু বড় হবে আওয়াজটা পাশ করাই দেওয়ার দায়িত্ব, সন্তান দেওয়ার দায়িত্ব আছে। উনি শুনি নেই, উনি আছে মাশাআল্লাহ। আচ্ছা উনি দেখে দেখে শুনে শুনে দিতে পারে, বাস এটা বসায় ফেলেন এখানে। এবার যখন আপনার জীবন চলার পথে হঠাৎ করে দেখবেন কিছু টাকার দরকার হয়ে গেছে, কিন্তু আপনার প্রস্তুতি নেই, হয় না এরকম? অকারণে মানে হঠাৎ করে দরকার হয়ে গেছে, কম বেশি সবারই। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা। আর একটু জোরে বলি, আল্লাহ পাক বলে যে আমি তো দিই, আজকে তোকে দেওয়ার আগে পরীক্ষা করবো যেন না দিয়া। আল্লাহ কেন? রব বলে যে আমি দেখতে চাই যখন দিয়েছি তখন তো ভালোই খুশি ছিলি, না দিলে কোনো রাগ করস কিনা, না দিলে কোনো আপত্তি করস কিনা, না দিলে কখনো আমার উপর কোনো রাগ করস কিনা, আমি সেটা দেখতে চাই, আমি সেটা দেখতে চাই। মনে রাখবেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা। শুনতে একটু অন্যরকম লাগলেও ভিতরে কিন্তু কথাটা বড় জটিল। ধৈর্য ধরার চাইতে কঠিন হচ্ছে শুকরিয়া করা। ভাইয়া কষ্ট না হলে একটু বলেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে কি করা? ধৈর্য আপনি কোনো না কোনোভাবে ধরে ফেলতে পারবেন, কিন্তু শুকরিয়া করা বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। রব বলে আমি যখন দিই নাই তখন তোর ভিতরে দেখতে চাই, যে সময় দিয়েছি ওই সময় শুকরিয়া যেন তুই করস কি করস না, আমি সেটা দেখতে চাই। যদি দেখি তুই না দেওয়ার পরও আমি আল্লাহ তোকে, তুই শুকরিয়া করছিস, আমি আল্লাহ তোকে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়াদা মোতাবেক আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব বলেন। উনি আছে, তাহলে আমাদের আর কোনো টেনশন? টেনশন কাদের? উনি যার কাছে নাই। তাহলে আপনাকে এখন আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে তাকানোর দরকার নাই। আমি আমার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান, উত্তর শেষ, সমাজের জামিলাও শেষ। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যত জামিলাগুলোর কি কারণগুলো কি আইডেন্টিফাই হচ্ছে বলেন?
আপনি আমি 5 টাকার জন্য যে টেনশন করি, এদিকে ইমাম হোসেনের কারবালার ময়দানে সব লুণ্ঠন হয়ে যাচ্ছে, টেনশন নেই। ইমাম হোসেনের সন্তান শহীদ হয়েছে, কিন্তু ইমাম হোসেনের টেনশন, উনি নামাজে দাঁড়াই গেছে। একটু জোরে বলেন। টেনশন কখন হয়? যখন এটা অস্থির হয়। আপনি আমি যখন নবীর প্রেম দিয়ে, আল্লাহর ভয় দিয়ে এটাকে সাজাই ফেলতে পারবো, শয়তানের সে আক্রমণ, টেনশন আর সেখানে ঢুকতেও পারবে না। তখন কি হবে জানেন? আগুনের মধ্যে থেকেও আপনি মুচকি হাসি হাসতে পারবেন। আজকে সারা পৃথিবী দেখেন, আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবে, সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায়। আপনাদের এখান থেকে কক্সবাজার বেড়াইতে যায়? বলেন না যায়? কেন যায়? একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। একটু জোরে জোরে বলেন না, ঠিক কিনা? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। আপনারা হয়তো, আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, যেই দেশে, যে দেশগুলোতে আমরা যাইতে স্বপ্ন দেখি, ইস আমি যদি ওই দেশে যেতে পারতাম, ওই সমস্ত দেশে সুইসাইডের সংখ্যা বেশি। ওদের তুলনায় বাঙালিরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে না? যে দেশে আপনি আমি যেতে স্বপ্ন দেখি, ওই দেশের সুইসাইডের হার অনেক বেশি, অনেক বেশি। কেন জানেন? সব পাওয়া ভালো নয়, জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন। আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই, ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল, পাওয়ার পরে 6 মাস পরে কি সেই প্রেমটা আর আগের মতো আছে? বলেন না আছে? আগ্রহটা আর আগের মতো আছে? যে হোন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হোন্ডা পাওয়ার জন্য, অন্যের হোন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগতো, ওই হোন্ডা কেনার পরে 6-7 মাস, 1 বছর পরে ধুইতেও তো ইচ্ছা করে না, পরিষ্কার করতেও ইচ্ছা করে না। এমন অনেক যুবক এখানে বসে আছে। ভাইয়া, পাওয়ার নাম জীবন নয়, পাওয়ার নাম জীবন নয়। একটা মাত্র পাওয়ার নাম জীবন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার নামেই হচ্ছে জীবন। জীবন, জীবন বলেন সুবহানাল্লাহ। আর আসেন, আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়, কাঁটা কাঁটা। আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি, রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয়। আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি, রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর অসুখ দিয়ে বসায় রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই, রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দি করে রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি, রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয়, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। একবেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরাই, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকবো। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা, অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না? ভাই একটু বলি, ভয় লাগে? স্বপ্নের ভিতরে দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার 60, 70, 50 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খোলা হবে, তখন আপনার আমার অনুভব হবে আমি এতক্ষণ সঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে, এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখেরাত, আলমে বরজক আখেরাত।
মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস। তবে কাজগুলা যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি। তো পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি। তো আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না। মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার আমি জানি, তো আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব। তো এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে। আর একটু জোরে বলেন না। আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেতে চাই, বলেন বলেন। যুবকরা একটু আওয়াজ দেন, আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত। মাইল্লা ভিড়ার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন এগারেট পাইলেও মানুষ কিতাব হয়েছে। ঠিক বলেন না? ঠিক। আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা মনে করি, আসলে সফলতা কোথায়? আমরা যে কত বোকা, খেয়াল করেন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সেই ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখায় তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখা। এবার বলেন, সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক। গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন ওনারা স্যার, আসসালামু আলাইকুম স্যার, 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 স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না, আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়াও। দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন।